হ্যালো বিউটিফুল পিপল, আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান, আপনারা অন্যের কথা শুনে বুঝতে পারেন, বাট নিজে যখন বলতে চান তখন আপনার মুখে প্রপার ওয়ার্ডগুলো খুঁজে পান না, তাদের জন্য আজকের ভিডিওটি। আমি আপনাদের জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আমি ভোকাবুলারিতে মানুষকে ইন্সপায়ার করতে চাই, এবং আমার এই সিস্টেমটা থাকবে, এটা থাকবে হচ্ছে সিরিজ আকারে। প্রতিদিন এভরি সিঙ্গেল ডে আই উইল আপলোড আ ভিডিও ইনশাআল্লাহ। সো যেটা করতে হবে যে, এবং প্রতিদিন আমি কাউকে না কাউকে সে একটা ফোন রিচার্জ অথবা বিকাশ সেন্ড মানিতে আমি অনলি 20 টাকা, এটা হচ্ছে খুবই সামান্য, বাট এটা একটা প্রাইজ, এটা একটা পুরস্কার, কম হোক বাট দিস ইজ এ প্রাইজ। ওকে, যে আপনি ইংরেজি শিখে একটা প্রাইজ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ইন্সপাইরেশন মানি বলা যাবে। ওকে, দেখুন মূল বিষয় হচ্ছে যে আপনি যখন ইংরেজিতে কিছু বলতে চান, আপনার মনে কথাগুলো আছে বাট আপনার মুখ থেকে বের হচ্ছে না, আপনি মানে হাতটাই বাড়াচ্ছেন যে আসলে এখন আমার এক্সাক্ট কোন ওয়ার্ডটা ইউজ করা দরকার। এই সমস্যাটা মূলত হয় এই কারণে যে বিকজ আপনার মানে খুব বেশি স্টোর করার নেই আপনার ভোকাবুলারিগুলো। আপনার ভোকাবুলারিকে আরও সমৃদ্ধ করতে হবে। দেখুন, আপনি যদি নাই জানেন যে সেই ব্যক্তি হেঁটে যাচ্ছে, এই প্রত্যেকটা সেই ব্যক্তি হেঁটে যাচ্ছে, এই প্রত্যেকটা যদি আলাদা আলাদা ইংরেজি না জানেন, তাহলে আপনি কিভাবে মিলিয়ে বলবেন বলুন তো? দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবচেয়ে সেরা উপায়ে ওয়ার্ড শিখবো, প্রতিদিন ভোকাবুলারি শিখবো, হয়তো বা 5টা থেকে 7টা ভোকাবুলারি শিখবো, এর বেশি না। ঠিক আছে, এর বেশি না। এবং প্রতিদিন আপনাদের যেটা করতে হবে যে এই ভোকাবুলারিগুলোকে মেমোরাইজ করতে হবে, মুখস্থ মেমোরাইজ না, জাস্ট একবার একটু অ্যাপ্লাই করবেন, একটু লিখতে হবে। কোথায়? আমি একটা লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে, ওই একটা পোস্টের, ফেসবুক পোস্টের, ওইখানে যেয়ে জাস্ট আপনি কমেন্ট করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 2-3 জন ফ্রেন্ডকে জাস্ট মেনশন করে দিবেন যে তোমরাও এই ধরনের কি বলে এটাকে, একটা গেম বলবো, লার্ন উইথ ফান, এই জিনিসটার সাথে তোমরা ইনভলভ হও। আচ্ছা, সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা লাইনের, এই স্টোরির প্রত্যেকটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে পড়বো এবং সেটার বাংলা অর্থ করব। এবং এইখানে আমার পাশে যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে অর্থ দেওয়া আছে। প্রথমে লাইনের অর্থ, এরপরে সেই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ দেওয়া আছে। এবং আমার এই যে সিরিজ ভিডিও থাকবে, প্রত্যেকটা ভিডিওতে আমি সারা বছর এটা কন্টিনিউ করার চেষ্টা করব যে এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে ওই ওয়ার্ডগুলোর আপনি লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, সো লেট গেট স্টার্টেড। Okay, the clever owl and the goose. The clever owl, চালাক পেঁচা, and the goose. goose মানে রাজহাঁস। আপনাকে এই goose দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হতে পারে। যেমন আপনি প্রথমে লিখবেন goose, goose লিখে সমান সমান দিবেন, দিয়ে সামনে লিখবেন my goose is white। যেমন আপনার গ্রামে আপনার একটা রাজহাঁস আছে যেটার যেটার কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, এই ধরনের আপনি ছোট ছোট সেন্টেন্স মেক করবেন। তাহলে কি হলো, আপনার ওয়ার্ডগুলো শুধু মনে রাখলেন, সেটাকে আপনি লিখে ফেললেন। কোথায় লিখলেন? খাতায় লিখেননি, আপনি কমেন্টে লিখেছেন। তার মানে কি, ওটা আপনি আপনার ব্রেনে সেট করে নিলেন। পৃথিবীর যত জায়গায়, যত স্থানে আপনার গোজ নিয়ে কোনো কিছু বলা লাগবে, আপনি অটোমেটিকলি দেখবেন যে আপনি গোজটা মাথায় চলে আসবে তখন, কারণ আপনি গোজটা অলরেডি জানেন এবং অলরেডি শিখে ফেলেছেন। সো এরপরে চলুন আমরা মূল স্টোরিতে চলে যাই। আ লং টাইম আগো, অনেক দিন আগে, আ গোজ একটি রাজহাঁস, লিভ নিয়ার আ লেক। লিভড মানে বসবাস করে বা করতো, লিভড নিয়ার আ লেক একটা লেকের পাশে, নিয়ার মানে হচ্ছে কাছে, নিয়ার আ লেক, লেকের কাছে। ওয়ান ডে একদিন, অ্যান ওল একটা পেঁচা, কেম অ্যান্ড স্টার্টেড লিভিং নিয়ার বাই। একটা ওল আসলো, কেম মানে আসলো, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, অ্যান্ড এবং স্টার্টেড শুরু করলো, লিভিং বসবাস করা, নিয়ার বাই তার সাথে, বোথ উভয়ই, বিকাম হয়ে গেল বা হলো, গুড ফ্রেন্ডস ভালো বন্ধু, অ্যান্ড এবং লিভড হ্যাপিলি বসবাস করা শুরু করলো আনন্দের সাথে, টুগেদার একসাথে। ওয়েন যখন, সামার খেম যখন গ্রীষ্ম আসলো, দ্য ওল থট অফ গোয়িং ব্যাক টু হিজ হোম। দ্য ওল পেঁচা থট চিন্তা করলো, ভাবলো, অফ গোয়িং ব্যাক চলে যাওয়ার, টু হিজ হোম তার বাসায়, অ্যাজ দ্য লেক মাইট ড্রাই আপ যে মাইট আপনার হচ্ছে মে মাইট, আপনারা জানেন যে
ডেইরি মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, লেক মানে তো লেক, তাহলে লেকটা শুকিয়ে যেতে পারে, এই জন্য সে তার বাড়িতে চলে যাবে। হি আস্কড দ্য গোজ, সে গোজকে বলল যে টু কাম অ্যালং, তার সাথে চলে আসতে, যে তুমি আমার সাথে চলো। বাট কিন্তু দ্য গোজ, রাজাহাঁস রিপ্লাইড, উত্তর দিল। দেখুন আপনি এই যে রিপ্লাইড দিয়ে একটা উত্তর করতে পারেন, যে মাই ফাদার রিপ্লাইড মি, মাই বস রিপ্লাইড মি, ঠিক আছে? এই ধরনের রিপ্লাইড দিয়ে আপনি যখন একটা সেন্টেন্স মেক করবেন, আপনি এই সেন্টেন্স, এই ভোকাবুলারি আর জীবনেও ভুলবেন না। ইফ দ্য লেক ড্রাইস আপ, যদি লেকটা শুকিয়ে যায়, আই উইল কাম টু ইউ, আমি তোমার সাথে আসবো বা আমি তোমার ওখানে যাব, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? লেটার, পরে, দ্য লেক ড্রাইস আপ, লেকটা শুকিয়ে গেল। ড্রেইড আপ, দ্য লেক ড্রেইড আপ, শুকিয়ে গেছে, হ্যাঁ, লাস্টে এডি যোগ হয়েছে, তার মানে কি কাজটা হয়ে গেল। ড্রেইড আপ, লেকটা শুকিয়ে গেছে। সুতরাং দ্য গোস ফ্লেও, গোসটা কি করলো? উড়াল দিল। ফ্লাই মানে ওড়া, আর ফ্লেও মানে হচ্ছে উড়াল দিল, উড়ে গেল কোথায়? টু দ্য ওল ট্রি, ওল প্যাচার হচ্ছে গাছে, অ্যান্ড রেস্টেড আন্ডার ইট, এবং ওটার নিচে বসবাস করা শুরু করলো। ওকে, বিশ্রাম নিল আর কি। আচ্ছা, দ্য গোজ অফেন স্লিপড আর্লি, প্রায়, অফেন মানে প্রায়, দ্য গোজ হচ্ছে রাজাহাঁস, অফেন প্রায়, স্লিপড ঘুমিয়ে যায়, আর্লি আগে আগে। আচ্ছা, ওয়ান ডে একদিন, সাম ট্রাভেলার্স পাসড বাই অ্যান্ড স্যাট আন্ডার দ্য সেম ট্রি টু রেস্ট, একদিন, ওয়ান ডে, সাম ট্রাভেলস কিছু ভ্রমণকারীরা, পর্যটকরা, ফার্স্ট বাই পাশ দিয়ে অতিক্রম করছিল, এবং স্যাট বসলো, আন্ডার নিচে, দ্য সেম ট্রি ওই গাছের নিচে, সেম একই গাছের নিচে, টু রেস্ট বিশ্রাম নিতে। আচ্ছা, ওয়েন দ্য দেখুন রেস্ট মানে বিশ্রাম নেওয়া, টু রেস্ট বিশ্রাম নিতে। আচ্ছা, গো মানে যাওয়া, টু গো যেতে, ইট মানে খাওয়া, টু ইট খেতে, এই টাইপের, ঠিক আছে? এই জিনিসটা আমরা শিখে ফেললাম। আচ্ছা, ওয়েন যখন, দ্য ওল প্যাঁচা, সাউ দেম তাদেরকে যখন দেখলো, হি শাউটেড সে চিৎকার করলো, লাউডলি জোরে। দ্য ট্রাভেলার্স বিলিভড, ট্রাভেলাররা মনে করলো, বিশ্বাস করলো কি? ইট ওয়াজ আ ব্যাড ওমেন, এটা হয়তো কোনো খারাপ কিছুর, কোনো খারাপ একটা লক্ষণ। এখন কি করে? পেঁচা সাধারণত তো ভয়ঙ্করভাবে তাকায়, খারাপভাবে ডাকে, হ্যাঁ, ট্রাভেলার্সরা মনে করছে কি খাইছে, এবার মনে হয় যে কোনো খারাপ কোনো কিছু ঘটতে যাচ্ছে। কি করলো? ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন, শুট অ্যান অ্যারো, অ্যারো মানে হচ্ছে তীর চিহ্ন, দেখবেন যে আপনারা অ্যারো চিহ্ন দেয় না ডানে বাই লেফট রাইট অ্যারো, তার মানে কি? ওয়ান অফ দেম শুট অ্যান অ্যারো, তাদের মধ্যে একজন একটা অ্যারো, একটা তীর ছুড়ে দিল, শুট করলো অ্যাট দ্য ওল প্যাচার দিকে। বাট কিন্তু, সিন্স দ্য ওল সি, যখন প্যাঁচা তো গাছে বসে দেখতেছে, তার দিকে একটা তীর আসতেছে, বাট সিন্স দ্য ওল সিজ বেটার ইন দ্য ডার্ক, কিন্তু প্যাঁচা তো সিজ দেখে, বেটার ভালো মতো, ইন দ্য ডার্ক অন্ধকারে, রাতের অন্ধকার হলেও প্যাঁচা তো ক্লিয়ারলি দেখতে পায় যে কি আসতেছে কি যাচ্ছে। হি অ্যাভয়েডেড ইট, সে কি করলো? পাশ কাটিয়ে দিল, যেমন তীরটা আসলো সে হালকা করে একটু সরে গেল। আচ্ছা, স্যাডলি দুঃখজনকভাবে, দ্য অ্যারো তীরটি, হিট দ্য স্লিপিং গোজ ইনস্টেড, দ্য অ্যারোটা কি করলো? হিট আঘাত করলো, দ্য স্লিপিং গোজ ঘুমিয়ে থাকা রাজাহাঁসের, ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তিত। মোরাল শিক্ষাটা কি? থিঙ্ক চিন্তা করো, বিফোর আগে, চুজিং চয়েস করার ক্ষেত্রে, বাছাই করার ক্ষেত্রে, ইউর প্লেস তোমার জায়গাটা, অ্যান্ড কোম্পানি তোমার সঙ্গী, কোম্পানি মানে কি? সঙ্গী। তাহলে তুমি কোথায় যাচ্ছ এবং কার সাথে যাচ্ছ, এই জিনিসটা আগেই ভাবো, যে কার সাথে যাচ্ছ, কোথায় যাচ্ছ, আগেই চিন্তা করো। এই গোজ, ও থাকার কথা হচ্ছে কোথায়? ওর থাকার কথা কি প্যাঁচার সাথে? ওর থাকার কথা যে পুকুরে বা কোনো একটা সুন্দর জায়গায়। ও কি করছে? প্যাঁচার সাথে গেছে, প্যাঁচাকে আক্রমণ করছে, প্যাঁচা ওকে মানে কি বলবো, মানে সুন্দর ভাষায় কি, যে ওকে বিপদে ফেলাই দিছে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আজকে আমি এই ভিডিওটার একটা ফটো কার্ড দিব, এবং ফটো কার্ডের লিঙ্কটা আমি হচ্ছে এই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, সেখানে ওই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করবেন, এবং প্রতিদিন সবার জন্যই আমি, আসলে সবার জন্য তো পসিবল না অ্যাকচুয়ালি, একজনের জন্য আমি বিকাশ সেন্ড মানি সে চাইলে নিতে পারে, অথবা আপনি নিতে পারেন হচ্ছে
মোবাইল রিচার্জ অনলি 20 টাকা, বিকজ আই এম নট ভেরি রিচ। আমি আমার দেখেন প্রতিদিন আমি চেষ্টা করবো এভরি সিঙ্গেল ডে 30 দিন বছরের 12টা মাস আমি এভাবেই কন্টিনিউ করবো ফর ইউর ইন্সপাইরেশন। আপনার ইন্সপাইরেশনের জন্য আমি এটা করতে চাই, এবং প্লিজ স্টে উইথ মি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, তারা